আসলে আমাদের আজকে যে আলোচনার বিষয় মব কমছে না কেন? এটা এই বিষয়টা আসলে বহুমাত্রিক কারণ এটার সাথে জড়িত। আমরা প্রত্যেকেই আশা করেছিলাম যে বিগত ৫ই আগস্টের থেকে শুরু হয়ে এবং ৫ই আগস্টের পরবর্তী সারা বাংলাদেশে যে একটা মব সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশে, এটা সমাজের প্রতিটা সেক্টরে এবং সেটা স্কুলের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতি পর্যন্ত কেউ আসলে মব থেকে মুক্ত ছিল না। তো হুম, সেটা আসলে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা প্রত্যাশা করেছিলাম এই অবস্থা থেকে জাতি পরিত্রাণ পাবে এবং একটা স্বাভাবিক সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি মব বিষয়ে তার বক্তব্য তিনি বলেছেন মব এখানেই শেষ। তিনি বলেছেন যে মব আর হবে না বা মব আর করতে দেওয়া হবে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিগত মার্চে এপ্রিলে এই সরকার ক্ষমতায় আসার পরে মার্চের থেকে এপ্রিলে এটার পরিমাণটা অনেকটুকুই বেড়েছে। বিশেষ করে এপ্রিল মাসে মবে মৃত্যু হয়েছে ২১ জন এবং আহ, মার্চে যেটা ছিল ১৯ জন। তো ১৯ জনের থেকে এটা উন্নীত হয়ে ২১ জনে হয়েছে। তাহলে এটা কমার চাইতে বেশি হওয়ার লক্ষণটাই দেখা যাচ্ছে। তো আসলে এটা বর্তমান সরকার ২.৫ মাসে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা সংসদে তার আলোচনায় তিনি যে তথ্য দিয়েছেন শুধু সেটাও যদি আমরা ধরি, সেটা হচ্ছে ২.৫ মাসে ৪৪৬ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ধর্ষণ হয়েছেন ৬৬৬টা, যেটা সরকারি রেকর্ডে মামলা হয়েছে। তো সরকারি রেকর্ডের বাইরে যত ঘটনা হয়েছে সেটা তো আরো ভয়াবহ। তো এক্ষেত্রে আমি দুই একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যেটা সমাজের বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতিটা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব সংস্কৃতি কোন জায়গায়। আপনারা জানেন স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ ধর্ষণ করা হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা এর আগে আমরা আরো একটি লোমহর্ষক ঘটনা আমরা জাতি প্রত্যক্ষ করেছেন যেটা আসলে এমন এমন ভাবে অপরাধগুলো হচ্ছে যেটা পূর্বের ঘটনাগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে। যেমন যেটা আমরা ইতিপূর্বে আমরা দেখেছি পিতার কোলে শিশু হত্যা হয়েছে বিএনপির এর আগের সরকারের সময়, তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। সেই সময় তিনি একটা কথা বলেছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। পিতার কোলে শিশু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, অথচ তিনি বলেছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো এখন আমরা তার চাইতেও ভয়াবহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মাতৃগর্ভেও শিশু নিরাপদ নয়। আপনারা জানেন একজন মাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এবং তার গর্ভের শিশু সন্তানটাও সেই একই কবর থেকে সেটা উদ্ধার হয়েছে, যেটা টাঙ্গাইলের মির্জাপুরে। তো আমরা আজকে মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয়। যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশ মেরে আসামি ছিনতাই। কুষ্টিয়ার মাজারে ইতিপূর্বে আপনারা দেখেছেন হামলা করে ভাঙচুর করা হয়েছে, একজন পীরকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন এর আগে এই সরকারের সময়ে যে চাঁদাবাজির যে ব্যাপারটা সেখানে গরিব দুস্থদের বিনামূল্যে যিনি ২০০০ কিডনি প্রতিস্থাপন করেছেন সেই ডাক্তার কামরুল হাসানের হাসপাতালও মব করা হয়েছে এবং চাঁদার জন্য সেটাকে চাঁদাবাজি করা হয়েছে। কুমিল্লায় ছিনতাইকারীর হাতেও অল্প এই সপ্তাহেরই ঘটনা একজন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। আপনারা জানেন একজন সম্ভাবনাময়ী তরুণ, এটা চোখের পানি আসেনি এমন কোন মানুষ আপনি পাবেন না বাংলাদেশে, যে বুলেট বৈরাগীর মৃতদেহের উপর তার স্ত্রীর যে আহাজারি, এই মৃত স্বামীকে আঁকড়ে ধরে তার যে আহাজারি, সেই বুলেট বৈরাগীকে সেখানে ছিনতাইকারীরা হত্যা করেছে। এর আগে ময়মনসিংহে আপনারা জানেন আরেকটি লোমহর্ষক ঘটনা হয়েছে যেটা মব দীপুচন্দ্রন দাস তাকে জি, ধর্ম অবমাননার দায়ে দাঁড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এর এটা আগে বেশ আগের আরেকটা ঘটনা। আমি আমি দুই একটা মব আপনার কাছে এই ঘটনাগুলো আসলে কেন এটা মবের একটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা এর আগে আপনারা জানেন মৃতদেহ কবর থেকে তুলে একজন জি, পীর নুরুল পাগলাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে জি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। তো জি, এটা শুধু এপ্রিল মাসে ৩১২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তো এই যে আরেকটা ঘটনা আপনারা গত পরশুদিন যেটা কালের কণ্ঠে তুলে এনেছেন সেটা হচ্ছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ইউনূস সরকারের সময় এবং এটার সাথে একজন উপদেষ্টাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে, রেজওয়ানা হাসানকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে ৪ ঘন্টা ধরে মব করা হয়েছে একজন মুক্তিযোদ্ধাকে। তো আমি এই এই মবের ঘটনাগুলোকে আমি বলবো যে আমরা ইউনূস সরকারের সময়ে যে মব গুলো হয়েছে সেই ধরনের মব কেন এখন হবে।
এখন তো আমরা এটা একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, এখানে তো জনগণ একটা স্বাভাবিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক স্থিতিশীলতা আমরা আশা করি। তো আমি বলবো যে এই অবস্থা থেকে কেন মব কমছে না, এটা বলতে গেলে আপনাকে দেখতে হবে যে আসলে বিষয়টা কি। মব কমছে না আইনের শাসনের অভাব এবং আস্থার সংকটের কারণে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটা আইনের শাসন, আপনারা জানেন বিচার বিভাগের অবস্থা, সেখানে স্বাভাবিক কোন রাজনৈতিক বিচার কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না আইনের আস্থার সংকটের কারণে। বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতার পালাবদলের কারণে একটা পক্ষ আজকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে গেছে এবং সেখানে যারাই মবের শিকার হচ্ছেন তারা দেখবেন যে কোনো না কোনো ভাবে ওই মবকারী গোষ্ঠীর চাইতে দুর্বল এবং নিরীহ। তো একদম। রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা এবং অন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে অনেক ধরনের গুজব তৈরি করা হয় বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে।